ফতুয়া ছাড়া এবং কুড়িয়ে পাওয়া স্বর্ণ বাংলাদেশে নিয়ে যেতে পারবেন কিনা? এবং অনেকেই কিন্তু এখন স্বর্ণের দাম অনুযায়ী কিন্তু ফতুয়া ছাড়া স্বর্ণ কিনেন। তো এই স্বর্ণগুলো আপনারা বাংলাদেশে নিতে কোনো রকম প্রবলেম হবে কিনা? বিস্তারিত আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করব। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন, কারণ এখন বর্তমানে যারা এই কনফিউশন এর মধ্যে আছেন, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যারা আপনারা কুড়িয়ে পাওয়া স্বর্ণ যদি বলি, যে রাস্তা থেকে কুড়ায় পাইছেন বা কারো কাছ থেকে ফতুয়া ছাড়া আপনার স্বর্ণ কিনে নিছেন, এই স্বর্ণগুলো আপনি বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা আপনার হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন, যদি আপনি স্বর্ণ একাধিকবার আপনি বাংলাদেশে নিয়ে আসা যাওয়া করেন, সেক্ষেত্রে হয়তো আপনার যদি এয়ারপোর্টে আপনাকে আটকায় যে এর আগে তুই স্বর্ণ নিয়ে গেছিস বা এতবার যাইতেছিস কেন, সেই ক্ষেত্রে হয়তো কোনো ঝামেলা হইতে পারে। যারা বেসিক্যালি আমরা ২ বছর ৩ বছর পর, পর বাংলাদেশে যাই বা ১ বছর পর, পরও যদি আমরা বাংলাদেশে যাই, স্বর্ণ নিয়ে যান আপনার, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝামেলা আপনার হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আপনারা যখন স্বর্ণ কিনেন, এখন অনেকেই আছেন যা নাকি ফতুয়া ছাড়া আপনারা স্বর্ণ কিনেন। কারণ স্বর্ণের দাম অনেক বেশি। সেক্ষেত্রে ফতুয়া ছাড়া স্বর্ণ কিনলে আপনারা এখানে অনেকগুলো টাকা সেভ হয়ে যায়। লাইক ৫০ গ্রাম কিনলে আপনার ১.৫ থেকে ২,০০০ টাকা প্লাস পর্যন্ত আপনার সেভ হয়ে যেতেছে। সেক্ষেত্রে কিন্তু এখন অনেকেই কিন্তু ফতুয়া ছাড়া স্বর্ণ কিনে। যেটা আমিও হিসাব করে অনেক সময় আপনাদেরকে বলি এভাবে স্বর্ণ কিনার জন্য। তো কথা হলো, আপনারা ফতুয়া ছাড়া স্বর্ণ নিয়ে যেতে পারবেন নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম। তবে সৌদি আরব থেকে কিন্তু এখন ১০০ গ্রাম স্বর্ণ নেওয়া যায় না। কারণ টাকার যে পরিমাণটা এখন নেওয়া যায় ৪০,০০০ রিয়াল পর্যন্ত সৌদি আরব থেকে এখন আপনি যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন। সেই অনুযায়ী আপনার হয়তো ৮০ থেকে ৮৩ গ্রাম পর্যন্ত স্বর্ণ এখন বর্তমানে নিয়ে যাওয়া যায়। তো ৮০ থেকে ৮৩ গ্রাম পর্যন্ত স্বর্ণ আপনি নিতে পারবেন ফতুয়া ছাড়াই। সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম আপনার হবে না ইনশাআল্লাহ। তো অনেকেই এই প্রশ্নগুলো আমাদেরকে করেন, যা নাকি আপনারা স্বর্ণ কিনেন বা কুড়ায় পাইছেন, সেক্ষেত্রে আপনারা নিয়ে যেতে পারবেন কিনা? তো হ্যাঁ, আপনারা যাওয়ার সময় এখন নিয়ম অনুযায়ী ৮০ থেকে ৮৩ গ্রাম পর্যন্ত আপনারা স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন। খোলা স্বর্ণ, যেটা বানানো স্বর্ণ যদি হয়, সেক্ষেত্রে কোনো ফতুয়া না হলেও আপনার কোনো প্রবলেম হবে না। তবে মনে রাখবেন, বিস্কিটের ক্ষেত্রে, বিস্কিট গোল্ড বার যেটাকে বলে, বিস্কিটের ক্ষেত্রে আপনার ফতুয়া অবশ্যই লাগবে। মনে রাখবেন, যদি আপনি ফতুয়া না দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। আচ্ছা, আরেকটি টিপস আপনাদেরকে দেই। অনেকে স্বর্ণ কিনেন। স্বর্ণ কিনতে গেলে কিন্তু আবার প্রতারিত হবেন যদি আপনি দোকান থেকে না কেনেন। মনে রাখবেন, যদি আপনার কোনো পরিচিত মানুষ বা পরিচিত কোনো ব্যক্তি বা অপরিচিত কেউ আইসা বলে যে, "আমি স্বর্ণটা বিক্রি করব, আমার ফতুয়া আছে, এইটা আছে, সেটা আছে।" দেখেন, ফতুয়া আছে এটা কোনো ম্যাটার করে না। যদি আপনি স্বর্ণ না চেনেন, স্বর্ণ কিনতে যাবেন না বাহির থেকে। আপনি দোকান থেকে তো চোখ বন্ধ করে স্বর্ণ কিনতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তবে মনে রাখবেন, যদি কেউ আইসা বলে যে আমি স্বর্ণটা বিক্রি করে দেব, আমি বিপদে পড়ছি, এটার ফতুয়া এটা, এই ফতুয়াটা আছে, বিশ্বাস করেন এরকমভাবে স্বর্ণ কিনবেন না। এরকমভাবে স্বর্ণ কিনবেন না, তাহলে আপনি প্রতারিত হবেন। এখন কিন্তু মানে পুরাটা দুনিয়ায় কিন্তু প্রতারক চক্রে কিন্তু ভইরা গেছে। আপনি যতটুকু স্মার্ট, তার চেয়ে হাজার গুণ স্মার্ট হয়ে থাকে যারা প্রতারক এবং চুরি করে বাটপারি করে তারা। তো মনে রাখবেন, আপনাকে ভুয়া একটি স্বর্ণ এনে দিব বা আপনাকে, যেটা স্বর্ণ না, গোল্ড না, এমিটি স্বর্ণ বা অন্য কিছু হইতে পারে, এটা আপনাকে আইনা দিয়ে সেরা ফতুরে দেখায় দিয়ে সেরা কিন্তু আপনার কাছ থেকে বিক্রি করে নিয়ে যাব এবং বিক্রি করব একেবারে কম দামে, যেটা আপনার অনেকটা লাভজনক আপনার মনে হইব। তো আপনি যদি স্বর্ণ না চিনেন, যদি এরকমভাবে কিনতে চান, অবশ্যই আপনি দোকান থেকে চেক করায় নেবেন যে এটা রিয়েল স্বর্ণ কি না। যদি স্বর্ণ হয়, সেক্ষেত্রে আপনি কিনেন, কোনো রকম ঝামেলা নাই। আর যদি স্বর্ণ না হয়, তাহলে এরকমভাবে স্বর্ণ কিনবেন না। আর স্বর্ণ কেনার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন, যদি না বোঝেন। যদি বুঝেন আপনি, সেক্ষেত্রে তো এটা অন্য হিসাব। আর যদি না বোঝেন, তাহলে অবশ্যই স্বর্ণটা আগে চেক করায় নেবেন। এরকমভাবে স্বর্ণ কিনতে যাবেন না, তাহলে আপনি প্রতারিত হবেন। তো ভিডিওটিকে বেশি, বেশি শেয়ার করে দিবেন। এটা হলো সতর্কমূলক পোস্ট। ভিডিওটা শেয়ার করলে হয়তো অনেকে এই জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।